নমস্কার। আজ আমরা কথা বলবো এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এবার মেন বিষয়ে আসা যাক। আমরা উচ্চ মাধ্যমিক পাশের পর বুঝতে পারছি না যে আমাদের কোন দিকে যাওয়া উচিত, কিভাবে পড়া উচিত। অনার্স নিয়ে পড়বো নাকি পাশে পড়বো, যেটা বর্তমানে মেজর এবং মাইনর নামে পরিচিত। আমরা 4 ইয়ারের মেজর পড়বো নাকি 3 ইয়ারের মাইনর পড়বো, কোন দিকে আমরা যাব, কোন সাবজেক্টটা নিয়ে পড়বো। আমি তো ইংরেজিতে বেশি নাম্বার পেয়েছি, আমার ভালো লাগার বিষয় হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজি বা কেমিস্ট্রি, আমি ওটা নিয়ে পড়তে পারছি না। কেন? আমার অভিভাবক বা বাবা মা বা বন্ধুবান্ধব বা আমার কোনো রিলেটিভ আমাকে এই বিষয়টা নিয়ে পড়তে বলছে। একদমই নয়। তুমি যে বিষয়টা পড়তে ভালোবাসো, যে বিষয়টা পড়তে তোমার ইচ্ছে করে, সেই বিষয়টা নিয়েই তুমি এগোবে। যে জায়গাটা তোমার পড়তে ভালো লাগার জায়গা, সেই বিষয়টা নিয়েই তুমি এগোবে। হতে পারে তুমি ইংরেজিতে 90 অ্যাভব পেয়েছো এবং তোমার ভালো লাগার বিষয় পলিটিক্যাল সায়েন্স, সেখানে তুমি 80 পেয়েছো, তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়েই এগোবে। বা হিস্ট্রিতে তুমি 75 এবং 80-র মধ্যে পেয়েছো, সেক্ষেত্রে তুমি হিস্ট্রি নিয়েই এগোবে। কেন? কারণ এই সাবজেক্টটা তোমার ভালো লাগার সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমার ভালোবাসার সাবজেক্ট, এই সাবজেক্টটা পড়তে তোমার ভালো লাগে, তাই তুমি এই সাবজেক্টটা নিয়েই এগোবে। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মেজর নিয়ে পড়বে, অর্থাৎ অনার্স নিয়ে। অনার্স নিলে কি হবে? সাবজেক্টটার প্রতি তোমার যে ভালো লাগা সেটা আরও বৃদ্ধি পাবে, তোমার ভবিষ্যৎটাকে আরও মসৃণ করবে, সুনিশ্চিত করবে। কারণ একটা সাবজেক্টের প্রতি তোমার ডেপথ তৈরি হবে। আর এই ডেপথ যদি তৈরি না হয়, তুমি কোনো দিকে গিয়ে শান্তি পাবে না বা কোনো দিকে গিয়ে তুমি তোমার ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারবে না। তুমি মনে রেখো যে এই হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজি কেমিস্ট্রি তোমার ভালো লাগার বিষয়, যেটা নিয়ে তুমি পড়ছো তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য সাবজেক্টও তোমাকে পড়তে হচ্ছে বা পড়তে হবে। এমন নয় যে ওই সাবজেক্টটা অনার্স নিলে আমি অন্যান্য সাবজেক্টগুলো জানতে পারবো না, এই বিষয়টা নয়। অনেক সময় বাড়িতে বাবা মায়েরা কিন্তু বলে থাকেন যে এই সাবজেক্টটা নিয়ে পড়, ইংলিশটা নিয়ে পড় এবং ওগুলো নিয়ে পড়তে হবে না। ইংলিশটা নিয়ে পড়ছো কিন্তু আদতে অন্যান্য সাবজেক্টগুলোও তোমাকে পড়তে হচ্ছে। বা অনেক সময় আমাদেরকে বলা হয় যে পাসে পড় এবং তার সঙ্গে সঙ্গে কম্বাইন্ড বা কম্পিটিটিভ যে এক্সাম সেগুলো দিবি। হ্যাঁ, অবশ্যই দেবে, কিন্তু তাই জন্য তোমাকে কিন্তু মাইনর নিয়ে পড়তে হবে না বা জেনারেলে পড়তে হবে না। জেনারেলে পড়লে তোমার যে পড়ার মান সেটা কিন্তু কমে যাবে, এটা মাথায় রাখতে হবে। তুমি অবশ্যই অনার্স নিয়ে পড়বে, কারণ জেনারেল এবং অনার্সের মধ্যে বা মেজর এবং মাইনরের মধ্যে এখন এমন কিছু পার্থক্য নেই। 6 মাস অন্তর পরীক্ষা হয়, আমরা প্রত্যেকে জানি, সেমিস্টার সিস্টেম। এই সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু 6 মাস দেখতে দেখতে চলে যায়। আলটিমেটলি ক্লাস হয় 2 থেকে 3 মাস। বাকি সময়টা আমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন সমস্ত কিছু করতেই কেটে যায়, ক্লাসের টাইম পাওয়া যায় না। অতএব তোমাদেরকে যেটা করতে হবে, যে সাবজেক্ট তোমার ভালো লাগার সাবজেক্ট, যে সাবজেক্ট তোমার ভালোবাসার সাবজেক্ট, হতে পারে কম নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে, কিন্তু সেই সাবজেক্টটা নিয়েই এগোবে। দেখবে তুমি একটা সময় খুব বড় জায়গায় যেতে পারবে, কারণ তুমি ভালোবাসার সাবজেক্ট নিয়ে গিয়েছো, তাকে 100% তোমার ভালোবাসা দিয়েছো। এবার তার পালা তোমাকে ভালোবাসা দেওয়ার। অবশ্যই এটা পাবে। আর বাবা আমাকে একটু বোঝাবে যে মা, আমার এই সাবজেক্টটা পড়তে ভালো লাগে, এই সাবজেক্টটাকে আমি ভালোবেসে পড়ি। আর যে কোনো জিনিস ভালোবেসে করলে আমরা অনেক দূর যেতে পারবো। আর সবসময় অনার্স নিয়ে পড়ার চেষ্টা করবে, কারণ অনার্স নিয়ে পড়লে তার পাশাপাশি তুমি অন্যান্য কিছু করতেই পারো, কম্পিটিটিভ এক্সাম দিতে পারো বা ডিফেন্স লাইনের জন্য যেতে পারো বা যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু তার সঙ্গে অনার্স নিয়ে পড়ো। অনার্স নিয়ে পড়লে তোমার সাবজেক্টের প্রতি ডেপথ তৈরি হবে। এই এই জায়গাটা আমি কিন্তু সুনিশ্চিত করতে চাই। এই প্রসঙ্গে আরেকটা দিক মাথায় রাখতে হবে যে আমার যে স্বপ্নটা রয়েছে, আমি যেখানে যেতে চাই, আমি যে পেশায় যুক্ত হতে চাই, সেই পেশার সঙ্গে আমার এই সাবজেক্টের কতটা যোগসূত্র রয়েছে, আমার যেই ভালোবাসার সাবজেক্টটা তার সঙ্গে তার মিল আছে তো, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। মনে করো আমি ডিফেন্স লাইনে যেতে চাই, বা আমি প্রশাসনিক যে সেক্টর রয়েছে সেখানে যেতে চাই, বা আমি শিক্ষকতার পেশায় যেতে চাই, তাহলে সেই জায়গার সঙ্গে তোমার সাবজেক্টের মিল আছে কি না, এই জায়গাটা। তুমি যদি শিক্ষকতার লাইনে যেতে চাও বা পেশায় যেতে চাও, সেক্ষেত্রে তুমি জানো যে এই শিক্ষকতার পেশায় কিন্তু সমস্ত সাবজেক্টের জায়গা রয়েছে, অর্থাৎ যে কোনো সাবজেক্ট নিয়ে এগোলেই হবে। তুমি মনে করো প্রশাসনিক জায়গায় যেতে চাও, তাহলে প্রশাসনিক জায়গায় যেতে গেলে তোমাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন বা রাষ্ট্রবিজ্ঞান বা হিস্ট্রি, এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে
প্রশাসনিক বা টেকনিক্যাল দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাকে এগোতে হবে। বা তুমি ডিফেন্স লাইনে যেতে চাও, অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এগুলো জরুরি, কারণ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের মেন বিষয়গুলোই এই জায়গায় রয়েছে। মনে করো তুমি WBCS দেবে, মনে করো তুমি UPSC পরীক্ষা দেবে, এক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি খুব জরুরি। পলিটিক্যাল সায়েন্স তোমরা জানো যে কতটা বাস্তবসম্মত একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে কখনোই উপেক্ষা করা যায় না বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। কারণ বিভিন্ন ছেলেমেয়েরা তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে, তারা বড় বড় জায়গায় রয়েছে, কেউ রাষ্ট্রদূত হয়েছে, কেউ কনসালট্যান্ট হয়েছে, কেউ শিক্ষকতা করছে, অধ্যাপক হয়েছে, অধ্যাপিকা হয়েছে, কেউ স্কুলে শিক্ষকতা করছে। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। আরেকটা বিষয়, প্রপার গাইড। তোমার সাবজেক্টের ক্ষেত্রে, তোমার ভালোবাসার ক্ষেত্রে প্রপার গাইড যদি তুমি না পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি হতাশ হতে পারো। অতএব তুমি অনার্স বা মেজর নেওয়ার সাথে সাথে তোমাকে একজন ভালো গাইড কিন্তু প্রয়োজন, নিতে হবে। সেটা হতে পারে কলেজের শিক্ষকরাই হতে পারে, বা তুমি যদি আলাদা করে টিউশন পড়তে চাও সেক্ষেত্রেও হতে পারে। তবে এক্ষেত্রে মাথায় রাখবে যে আমি টিউশনে যাই মানে কলেজ যাব না এমনটা কিন্তু নয়। তোমাকে কলেজ শিক্ষক সঙ্গে সঙ্গে টিউশন টিচার সকলে মিলে কিন্তু তোমার ভালোবাসার জায়গাটাকে আরও বৃদ্ধি করতে পারে। এমনটা নয় শুধুমাত্র টিউশন পড়ে সেটা হয়ে যাবে, বা শুধুমাত্র কলেজ গেলে সেটা হয়ে যাবে, আমি এমনটা বলছি না। হতে পারে তোমার টিউশন দরকার নেই, তুমি নিজেই নোটস বানাতে পারো, তুমি নিজেই এখানে দক্ষ, তাহলে শুধুমাত্র তুমি কলেজের স্যারদের সাথে রিলেট থাকো, সেখানে ক্লাসগুলো করো, তুমি তাদের থেকে বুঝে নাও। কোনো কিছু না বুঝতে পারলে তাদেরকে জিজ্ঞাসা করো বারবার, তাদের সাথে পরিচয় রাখো সবসময়। কিন্তু তোমাকে প্রপার গাইড অবশ্যই নিতে হবে। স্কুল এবং টিউশন দুটোকেই কিন্তু সমান রাখতে হবে। সব শেষে আবার বলি, তুমি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে অনার্স পড়ো বা মেজর নাও এবং সামনের দিকে এগিয়ে যাও, এবং প্রতিটি কনসেপ্ট তোমার সাবজেক্টের ক্ষেত্রে খুব ভালো করে বুঝে নাও, যেটা তোমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে, মসৃণ করবে, তুমি যে পেশায় যাও না কেন। ধন্যবাদ।